তো ওই গভীর রজনীতে উঠে যখন আপনি আপনার ভুলগুলি বুঝতে পারবেন, যখন রবের নৈকট্য হাসিল করবেন, রবের নৈকট্য হাসিল করার জন্য আপনার চোখের অশ্রুগুলি ঝরতে থাকবে। সিজদায় লুটিয়ে গিয়ে যখন আপনার চোখের পানি জায়নামাজগুলি ভিজে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটাকে আপনি সিজদায় গিয়ে চোখের পানি দিয়ে, চোখের অশ্রু দিয়ে যখন আপনি ভিজিয়ে দিবেন, রবের নৈকট্য হাসিল করার জন্য, রবের রাজি এবং খুশি করার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আপনার এই চোখের পানিটুকু ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলিকে ক্ষমা করে দিবেন, আপনার গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো যখন রবকে রব বলে ডাকার জন্য রব নিজেই বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমাদের কার কি চাওয়া আছে, কার কি পাওয়া আছে, কার কি কমতি আছে, কার কি চাওয়া আছে, সেগুলো আমার কাছে চাও, সেগুলো আমার কাছে উপস্থাপনা করো, সেগুলো আমার কাছে হাজারি করো। আমি তোমার সেই চাওয়াগুলি পূরণ করে দিব, আমি সেই তোমার ঘাটতিগুলি পূরণ করে দেব। আর সেই রব এই বলে ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে জাতিদেরকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। আর আমার আপনার কাজ হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকা। আর রব বলেছেন তোমরা এই সময় আমাকে ডাকো, এই সময় আমাকে ডাকলে আমি তোমার চাওয়াগুলি পূরণ করে দিব, আমি তোমার সকল পাওনাগুলি পূরণ করে দিব। যেটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সেটা আমি রব তোমাকে সম্ভব করে দিব। আর সেই সময় আমি আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি, আর দিনের বেলায় গিয়ে মাজারে গিয়ে সিজদায় পড়ে থাকি যে রব আমাকে, বাবা আমাকে সন্তান দিবে, বাবা আমাকে রিজিক দিবে। এই হচ্ছে আমাদের মুমিনদের ভিতরে ঈমানের চেতনা। এই যদি আমাদের আপনাদের ঈমানের চেতনা হয়, এই যদি আমার আপনার ঈমানের অবস্থা হয়, তাহলে আমার আপনার জীবনের পাপগুলি কিভাবে ক্ষমা হবে, আমার আপনার জীবনের গুনাহগুলি কিভাবে ঝরবে, আমি আপনি কিভাবে সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হব। যদি আমার আপনার আকীদা এমন হয়, যদি আমার আপনার ঈমানের চেতনা এমন হয়, তাহলে আমার আপনার শরীরটাকে, আমার আপনার জীবনটাকে, আমার আপনার লাইফটাকে কিভাবে সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করব, কিভাবে গুনাহমুক্ত করব। আমার আপনার জীবনের গুনাহগুলি যদি মুক্ত করতে চাই, জীবনটাকে যদি সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, আমি আপনি যদি গুনাহ থেকে মুক্ত হতে চাই, তাহলে দুনিয়ার সমস্ত কাজকে অপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়ে রবের নৈকট্য হাসিল করার জন্য, নিজেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, এই আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ার ক্ষেতের মধ্যে আমাকে আপনাকে চাষবাস করে সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজাতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে এই দুনিয়ার ক্ষেত থেকে যখন আমি আপনি আমার আপনার পাপগুলি ধুয়ে মুছে সাদা কাপড়ের মতো করে দিব, এর পাশাপাশি যখন আমরা গভীর রজনীতে উঠে আমার আপনার স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে আমার আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তালাশ করব, আমার আপনার জীবনের পাপগুলি রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, রবের কাছে আশ্রয় চাবো, দুনিয়ার সমস্ত খারাপি অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করার জন্য রবের কাছে আশ্রয় চাবো। এইভাবে আশ্রয় চাইতে থাকলে আমি আপনি সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জান্নাত হাসিল করতে পারবো।